রাজনীতিতে নেমেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল থেকে মনোনয়নও পেয়েছেন। এবার নির্বাচন করবেন হিমাচলের মান্ডি কেন্দ্র থেকে। ভোট প্রচারে ব্যস্ত সময় পার করছেন কঙ্গনা, কখনো কখনো দিচ্ছেন বিস্ফোরক মন্তব্য। তেমনই এক বক্তব্যে খবরের শিরোনাম হয়েছেন বিটাউনের এই কন্ট্রোভার্সি কুইন। এবার অমিতাভ বচ্চনকে নিয়ে মন্তব্য করেছেন কঙ্গনা। বলেছেন, অমিতাভ বচ্চনের পর আমি সবচেয়ে জনপ্রিয়। পশ্চিমবঙ্গে গেলে আমিও অমিতাভ বচ্চনের মতো সম্মান পাই। এরপর ইন্ডাস্ট্রিতে আর কেউ এতটা সম্মান পায় না। নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে এইসব কথা বলেন কঙ্গনা, যার ভিডিও ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে কঙ্গনা বলেন, পুরো দেশবাসী অবাক, কারণ আমি যখন রাজস্থান, পশ্চিমবঙ্গ, নয়াদিল্লি অথবা মণিপুরে যাই তখন প্রচণ্ড ভালোবাসা ও সম্মান পাই। আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, অমিতাভ বচ্চনের পরে যদি এই ইন্ডাস্ট্রির কেউ ভালোবাসা এবং সম্মান পেয়ে থাকেন তবে সেটা হচ্ছে আমি। এই ভিডিও ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। নানা ধরনের মন্তব্য চোখে পড়েছে। একজন লিখেছেন, এবার নিজেকে বলবে মোদির পরেই দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি। অপরজন লিখেছেন, শাহরুখ সালমানরা আজ সমুদ্রে গিয়ে ডুবে মরবে। কঙ্গনা রানাওয়াত এবং অমিতাভ বচ্চন কখনো কোনো ছবিতে স্ক্রিন শেয়ার করেননি। তবে এই দুই অভিনেতা 2016 সালে জাতীয় পুরস্কার পেয়েছিলেন। তনু ওয়েডস মনু রিটার্নসের জন্য সেরা অভিনেত্রী হয়েছিলেন কঙ্গনা এবং পিকুর জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছিলেন অমিতাভ। কুইন এবং তনু ওয়েডস মনু রিটার্নসে অভিনয়ের পর অমিতাভ বচ্চন সহকর্মী কঙ্গনার জন্য ফুলের তোড়া ও প্রশংসাপত্র পাঠিয়েছিলেন। শুধু অমিতাভ বচ্চন নয়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিয়েও কটূক্তি করেছিলেন কঙ্গনা। ফলে নিজ দলে বেশ প্রশংসা পাচ্ছেন এই অভিনেত্রী। কিন্তু অমিতাভ বচ্চনের পর নিজেকে দেখা নিয়ে পড়েছেন বিপাকে। নেটিজেনরা বলছেন, কঙ্গনা দিনে দুপুরে স্বপ্ন দেখছেন। ফিল্ম ক্যারিয়ারে ভাটার মাঝেই রাজনীতির ময়দানে নেমে প্রথম থেকেই লাইমলাইটে কঙ্গনা রানাওয়াত। হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা কেন্দ্রে বেশ ভালোভাবেই প্রচার চালাচ্ছেন। এখানে কঙ্গনার বিপরীতে আছেন বিক্রমাদিত্য সিং। ভোটের মার্কশিটে কেমন নাম্বার পান কঙ্গনা, সেটি এখন দেখার অপেক্ষা। আল কাসির, সময় সংবাদ, ঢাকা।